শুভেচ্ছা ও অভিনন্দন। বছর ঘুরে আবার এলো উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহূর্তে উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা, কোথাও কোথাও ভোট পূর্ব সহিংসতার অভিযোগ। গোলাম হাসনাইন রাসেল নির্বাচন করায় ব্যাপক নির্বাচনে প্রভাবিত হচ্ছে। আমার মনে হয় না যে উনি যে যুক্তি উপস্থাপন করেছেন সেইটার ওনার আসল যুক্তি। এবার কোটিপতি প্রার্থী ৩ গুণ, দাবি টিআইবির। এগারো বছর পর আবারও এভারেস্টের চূড়ায় বাংলাদেশি, নতুন বিজয়ী চট্টগ্রামের বাবর আলী। সকাল 8:30টায় উড়ান বিজয় কেতন। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এসএমই পণ্য মেলায় বললেন প্রধানমন্ত্রী, দেশেই তৈরি করতে হবে উৎপাদিত পণ্যের নতুন বাজার। আগামী দিনে আরও ভালোভাবে আপনারা এগিয়ে যান এবং আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, যাদেরকে আরও বেশি করে আমরা পুরস্কার দিতে পারি। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নায়াসে। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। এই বিষয়ে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো। কুমিল্লা এবং নওগাঁ সহকর্মী অপেক্ষা করছে। কুমিল্লায় যেতে চাই শুরুতে সহকর্মী খোকন চৌধুরীর কাছে। খোকন, আজকেই তো শেষ হচ্ছে প্রচারণার শেষ দিন আজকে, তো সেই সুযোগটা কাজে লাগিয়ে শেষ মুহূর্তে যারা প্রার্থী রয়েছে তারা কিভাবে আসলে এই শেষ সময়টা কাজে লাগাচ্ছে? ন্যান্সি, আসলে প্রার্থীরা যারা তাদের নেতাকর্মী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তাদের আসলে বিশেষ করে তাদের নিজস্ব অফিসগুলোতে সময় কাটাচ্ছেন, যেহেতু আজকে মধ্যরাতের পর থেকে তারা আর প্রচারণা চালাতে পারবেন না। সে কারণে আসলে যে যেখানে কাজ করবেন কাদেরকে কিভাবে কাজ করতে হবে সেই সমস্ত দিক নির্দেশনা দিচ্ছেন তাদের নেতাকর্মীদের। তো দুপুরের পর থেকে কিন্তু আবার প্রার্থীরা তাদের প্রচারণার কাজ শুরু করবেন এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে তারা তাদের নিজের পক্ষে ভোট আনার জন্য আসলে যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু আকৃষ্ট করার পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ বিগত নির্বাচনগুলোতে কিন্তু আসলে ভোটার উপস্থিতি তেমনটি আমাদের চোখে পড়েনি। কাজেই ভোটার যাতে উপস্থিত হতে পারে এবং কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে প্রার্থীদের কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগও রয়েছে। তারা বলছেন কেউ কেউ ভোটের মাঠে প্রভাব চালানোর চেষ্টা করছেন যাতে তাদের নিজের পক্ষে তাদের ভোট, তবে ভোট কিন্তু কুমিল্লায় হবে এবার ব্যালট পেপারে। তো কাজেই ভোট নিয়ে কিন্তু আসলে সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে একটি আশঙ্কা কাজ করছে না যে তারা কেন্দ্রে গিয়ে কতটুকু সঠিকভাবে তাদের ভোটটি প্রয়োগ করতে পারবেন। এইসব বিষয় কিন্তু আসলে আমাদের কাছে জানিয়েছেন। তারা চাচ্ছেন সুষ্ঠু পরিবেশে যাতে তাদের নিজের ভোটটি প্রয়োগ করতে পারেন। খোকন, আপনাকে ধন্যবাদ। আমরা নওগাঁ যেতে চাই। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, শেষ দিনের গণসংযোগ কেমন দেখছেন? আর অনাকাঙ্ক্ষিত কোনো সহিংসতার খবর নেই তো? ন্যান্সি, অনাকাঙ্ক্ষিত সহিংসতার খবর এখন পর্যন্ত নেই, তবে বেশ উত্তপ্ত রয়েছে 3 উপজেলায় ভোট। যেহেতু নওগাঁর সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর 3টি উপজেলায় একেবারে সীমান্তবর্তী এলাকা। এখানে 3 উপজেলায় মোট প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 13 জনের মধ্যে 12 জনই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং তারা প্রত্যেকেই আবার উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা। যার কারণে তাদের যে প্রভাব প্রতিপত্তি কিংবা তাদের যে এলাকায় যে প্রভাব রয়েছে সেটি কিন্তু আছে, এবং যার কারণে বেশ উত্তপ্ত বলা চলে। এরই মধ্যে সাপাহারে 2-1টি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু পোরশা বা নিয়ামতপুরে এ ধরনের ঘটনা ঘটেনি। তারপরেও ভোটারদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা থাকার কারণে প্রার্থীরা দাবি করছেন এবং তারা নিশ্চিন্তেই তারা বলছেন যে এবারে যে নির্বাচন হবে সেটি নিশ্চয়ই
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা প্রতীক বরাদ্দের পর থেকে যে প্রচারণা চালিয়েছেন সেই প্রচারণায় আসলে ভোটাররা শেষ পর্যন্ত ভোটমুখী হবেন বা তারা কেন্দ্রে এসে ভোট দেবেন এমনটি তাদের প্রত্যাশা রয়েছে। তেমনি করে কিন্তু ভোটারদেরও প্রত্যাশা রয়েছে। আমরা কয়েকটি এলাকা ঘুরে আমরা দেখেছি যে ভোটাররা তারা সুন্দর পরিবেশে তাদের সুষ্ঠুভাবে তাদের যে পছন্দের মতো প্রার্থী তাদেরকে ভোট প্রদান করতে চায়। নেন্সি। শফিক, আপনাকে ধন্যবাদ। 2019 সালের তুলনায় এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140%, সম্পদ বেড়েছে 231%, আগের তুলনায় 3 গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। এমন তথ্য তুলে ধরা হয়েছে টিআইবির সংবাদ সম্মেলনে। সকালে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে টিআইবির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এসব তথ্য। কোথাও কোথাও সংসদ সদস্যকে সম্পদ বৃদ্ধিতে পেছনে ফেলেছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানও। এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে 71% প্রার্থী ব্যবসায়ী বলে জানায় টিআইবি। টিআইবির সংবাদ সম্মেলনটি এখনো চলছে, আমরা সেখানে সরাসরি চলে যেতে চাই। যে তথ্য আমাদের কাছে আছে এই গবেষণায়, তার উপর নির্ভর করে অনুমান করা যায় সেটা আসলে প্রাধান্যের বিষয় না, যেটি আমি ইতিমধ্যে বলেছি। এবং সেখানে জনস্বার্থ কেন এমনকি দলীয় আদর্শের স্বার্থ, সংশ্লিষ্ট দলের আদর্শ বা স্বার্থেরও চর্চারও বিষয়গুলো প্রতিফলন ঘটে না। তবে স্থানীয় সরকার পদ্ধতি বাংলাদেশে কতটুকু কার্যকর এবং কতটুকু জনকল্যাণমূলক সেটির জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন আছে। সেটি আমরা আলাদাভাবে বিবেচনা করতে পারি। দর্শক, আমরা টিআইবির যে সংবাদ সম্মেলনটি চলছিল সেখানে এতক্ষণ সরাসরি ছিলাম। চলে যাচ্ছে পরের সংবাদে। 11 বছর পর আবারও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় স্পর্শ করলেন কোনো বাংলাদেশি। পঞ্চম পর্বতারোহী হিসেবে দেশের নাম আলোকিত করলেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য এপ্রিলের 1 তারিখ রওনা দেন বাবর আলী। স্থানীয় সময় 8:30 সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান। এর মাধ্যমে দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর উড়ল লাল সবুজের পতাকা। তবে তার অভিযান এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেই চূড়ায়। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল 11শ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই তিনি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তরুণ প্রজন্মকে। পাশাপাশি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশেই নতুন বাজার তৈরি হচ্ছে, তাই উৎপাদিত পণ্যের বাজার তৈরিও গুরুত্বপূর্ণ। সেটাকেও প্রাধান্য দিয়ে কাজও করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এর পুরস্কার ও সনদ তুলে দেন 7 বিজয়ীর হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগ। দেশের 10 জেলায় চলমান তাপপ্রবাহ আজ থেকে কিছুটা কমে আসবে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, এ সময় দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমে আসবে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। এছাড়া অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এদিকে আজ সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 90 মিলিমিটার।
তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে রংপুরে। শনিবার রাতে আধা ঘন্টার মতো মুষলধারে বৃষ্টি ঝরেছে রংপুর শহর ও আশেপাশের এলাকায়, সাথে ছিল দমকা হাওয়া। অনেকেই নেমে আসেন রাস্তায়, ভিজেছেন বৃষ্টিতে। এতে শীতল হয়ে ওঠে প্রাণ প্রকৃতি। হিট অ্যালার্ট শেষে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তিতে জনজীবন, কমেছে তাপমাত্রাও। এর আগে গঙ্গাচড়া উপজেলায় হয় ঝড়ো বৃষ্টি। রংপুরের জনগণরা তো অতিষ্ঠ হয়ে গেছে গরমে, বৃষ্টিটা হয়ে ভালো হইলো আর কি। এখন ঠান্ডা ওয়েদার ভালো লাগতেছে। হ্যাঁ, এখন খুব ভালো লাগতেছে এখন এই বৃষ্টিটা হওয়ার কারণে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লুকাইছে পানির জন্য, কিন্তু কেউ বিরক্তি বোধ নেই কারো। সবাই একটু শান্তির স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। বৃষ্টি এসে সবাই খুশি। মোহাম্মদপুরের ইকবাল রোডে সেই ভয়াবহ দুর্ঘটনার শিকার দম্পতি কোনো রকম প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু ওলট পালট হয়ে গেছে তাদের সাজানো সংসার। বাড়িতে ফিরে সেদিনের সেই দুর্বিষহ স্মৃতির বর্ণনা দিয়েছেন যমুনা টেলিভিশনকে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ভয়াবহ সেই দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের গাড়ির ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিকশা চালক হাবিবুর রহমান, যাত্রী আফরোজা আহমেদ, তার স্বামী ইমরান রেজা ও তাদের 3 বছর বয়সী মেয়ে এনায়া রেজাও। এদের মধ্যে দীর্ঘ 1 মাস হাসপাতালে ছিলেন আফরোজা। নিতে হয়েছিল লাইফ সাপোর্টেও। শেষ পর্যন্ত স্বামী সন্তানের ভালোবাসায় জীবন নিয়ে ঘরে ফিরলেও তার সবকিছুই যেন এলোমেলো করে দিয়েছে দুর্ঘটনা। আমার একটা প্রমিজিং ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা বাধাগ্রস্ত হয়েছে। মানে মানুষের তো স্বপ্ন থাকে, মানে আমার সব চুরমার হয়ে গেছে। মানে আমার এখন নিজের বলতে আর কিছুই নেই। আমার বাচ্চারা স্কুলে যায়, কি খায় না, মানে আমি থেকেও তো নেই। আমার সবসময় আমি একটা মানে নিচ থেকে কোনো কাজ করতে পারি না, আমি ঝুঁকতে পারি না, আমি ঠিকভাবে এখন পর্যন্ত হাঁটতে পারি না। দুর্ঘটনার পর এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এ দম্পতি। সেদিনের দুর্বিষহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। ওই মোমেন্টে জাস্ট আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসায় আসছি, তখন লিটারেলি আমার মনে হচ্ছিল যে আমার মানে 2 বাচ্চা এতিম হয়ে যাচ্ছে চোখের সামনে। মানে এই ফিলটা যে কত খারাপ, মানে এটা আসলে এক্সপ্রেস করার মতো না। জাস্ট মানে 2-3 সেকেন্ডের ব্যাপার। মানে আমরা আসছি হুট করে, ও তো একটা গলি থেকে টার্ন নিল, মানে আমরা সামনে হঠাৎই দেখলাম, হঠাৎই অন্ধকার হয়ে গেল। আমি একটা পর্যায়ে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছিল, তখন আমি আর কি আমার মনে হচ্ছিল যে আমি মারা যাচ্ছি। যাদের খামখেয়ালিতে এলোমেলো হয়ে গেল পরিবারটির স্বপ্ন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদী সহ সবাই। যে পরিমাণ কষ্ট আমি করছি, এটা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আমার কষ্টের কাছে, আমার ফ্যামিলির কষ্টের কাছে আইনে যে বিচার আছে সেটা আমার কাছে খুবই নগণ্য মনে হয়, খুবই কম। কিন্তু তারপরেও যতটুকুই বিচার আছে আমি তার সর্বোচ্চ ওদের শাস্তি কামনা করি এবং ওদের পরিবারদেরকেও আমি এর জন্য দায়ী করি। সব দিক দিয়ে আসলে মানে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। এখন একটাই চাওয়া যে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং যাদের কারণে অ্যাকচুয়ালি আমরা এই এত বড় সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের আইনে তাদের জন্য একটা বিচার হয়, আমরা যেন একটা সুবিচার পাই। আমরা তো একটা হ্যাপি ফ্যামিলি, সেটা তো নষ্ট হয়ে গেছে আসলে, এই আর কি। ল এনফোর্সিং এজেন্টকে শুধু আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কীভাবে করবেন তা না, ট্রাই টু বি অ্যাটলিস্ট এ লিটল বিট অনেস্ট, আর কিছু না। মামলার 2 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।